কেমন আছো বন্ধুরা? ১৪৩২ পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকে তোমাদের পয়লা বৈশাখের ইতিহাস এবং আমরা যারা বাঙালি আছি তাদের কাছে দিনটি কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পয়লা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য এবং বর্ষবরণ উৎসব। এটি বাংলা নববর্ষের প্রথম দিন, যা প্রতি বছর ১৪ই এপ্রিল বাংলাদেশে ও ১৫ই এপ্রিল ভারতে পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য পুরনো বছরের সকল গ্লানি দুঃখ ভুলে নতুন বছরকে স্বাগত জানানো। পয়লা বৈশাখের সূচনা হয় মুঘল সম্রাট আকবরের সময়ে। সেই সময় রাজস্ব আদায় করা হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা চন্দ্রভিত্তিক হওয়ায় কৃষি মৌসুমের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, ফলে কৃষকদের অসুবিধা হতো। এই সমস্যা সমাধানের জন্য আকবর ফসলি সন প্রবর্তন করেন, যা সৌর বর্ষপঞ্জির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়। একে বলা হয় বাংলা সন। এই বাংলা ক্যালেন্ডার তৈরি করেন তার সবার জ্যোতিষবিজ্ঞানী আমির ফতুল্লাহ সিরাজি। বাংলা নববর্ষ ধীরে ধীরে এক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। হালখাতা, মেলা, গান বাজনা, পান্তা ইলিশ খাওয়ার রেওয়াজ শুরু হয়। ব্যবসায়ীরা নববর্ষের দিন হালখাতা করতেন, ক্রেতাদের মিষ্টি খাওয়াতেন। আধুনিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ১৯৮৯ সালে মঙ্গল শোভাযাত্রা চালু করে, যা পয়লা বৈশাখ উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ২০১৬ সালে এটি ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। পয়লা বৈশাখ এখন শুধু ক্যালেন্ডারের দিন নয়, এটি বাঙালি জাতির পরিচয় এবং সাংস্কৃতিক প্রতীক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।